সেই দিন ছিল টুইঙ্কেলের দাদাই আর ঠাম্মির অ্যানিভার্সারি। তো টুইঙ্কেলকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ভাবলাম ছোট করে একটা সেলিব্রেশন করবো বাড়িতে গিয়ে, তার জন্য একটা কেক নিয়ে যাই। আর কেক কিনতে এসে টুইঙ্কেলের পছন্দ মতোই কেক নিলাম। ও হাত দেখিয়ে দেখি ওই লাল কেকটাই দেখাচ্ছিল, তার জন্য ওটাই নিয়েছি। তো বাড়িতে এসে ভীষণ খিদে পেয়েছিল, ওই জন্য সৌরভকে বললাম আগে একটা কিছু এনে দাও, খাই, খেয়ে তারপরে যা করার করব। তো আগে একটা রোল টোল খেয়ে মা আমি একটু রেস্ট নিয়ে বসে সময় কাটাচ্ছিলাম, কারণ বাবার জন্য ওয়েট করছিলাম, বাবা দোকান থেকে আসলে তারপর কেকটা কাটবো। যেহেতু এটা সারপ্রাইজ দেবো তার জন্য কিন্তু আমরা কেকটা এনে দেখাইনি, লুকিয়ে রেখেছিলাম। আর মা আর বাবাকে বলেছিলাম তোমরা একটু রেডি হও। ওদের রেডি হওয়া মানে কি, ওই নাইটির উপর একটা ওড়না নিয়ে নেওয়া আর বাবার একটা গেঞ্জি পরে নেওয়া, এইটুকুই। আসলে ওরা তো জানতো না যে কেক কাটবো, তার জন্য ঘরে এসেই অবাক হয়ে গেছিল। আর আমার বরের তো আর একটু হলেই যেত মুখটা পুড়ে স্পার্কেল জ্বালাতে গিয়ে। আর এদিকে দেখো আমার টুইঙ্কেল যে আমার এতটা বাধ্য মেয়ে আমি ভাবতেও পারিনি। ও দাদা এটা আমি দুজনে কেক খাওয়ার জন্য জোর করছিল, কিন্তু ও মাথা নাড়াচ্ছিল, খেতে চাইছিল না। তারপর ও ঠাম্মি যেই একটু জোর করে দিল, মেয়ে তো খেয়ে ভীষণ আনন্দ পেয়েছিল, মানে টেস্টটা বুঝতে পেরে ভীষণ খুশি হয়েছিল। জানো তো আমার বিয়ের পর প্রথম 1 বছর মা বাবার অ্যানিভার্সারিতে আমি নিজের হাতে রান্না করে ওনাদের সবাইকে খাইয়েছিলাম, সন্ধ্যেবেলা কেক কেটে একটু ভালোভাবে সেলিব্রেট করেছিলাম। কিন্তু এখন তো টুইঙ্কেল হয়ে গেছে আর আমি সেরকম ভাবে পারবো না, তার জন্য করিনি। আর আজকের দিন আমার মায়েরও বার্থডে, তো একদিনেই সবকিছু করেছিলাম, মানে মাকে আর আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমার নিজের হাতে রান্না করে খাইয়েছিলাম। তো সেই দিনটার কথা খুব মনে পড়ছিল আজকে। আর এখানে আমার টুইঙ্কেলকে দেখতে এসেছিল আমার বরের ছোটবেলার বন্ধুর মা, মানে জেঠিমা এসেছিল আমার মামামকে দেখতে। দেখতে এসে টুইঙ্কেলের জন্য এতগুলো চাড্ডি জামা, ফের আমার জন্য নাইটি, আবার আমার ননদের জন্য নাইটি নিয়ে এসেছিল। জিনিসগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। খারাপ যেটা হয়েছে সেটা হলো আমাদের বেরোনোর সময় উনি ঢুকেছিল, মানে আমরা বেশিক্ষণ বসে গল্প করতে পারিনি। ওটাই একটু খারাপ লাগছিল যে মানুষটা আসলো আমাদের জন্য এত কিছু ভালোবেসে নিয়েও আসলো, আর তার সাথে আমরা বসে একটু সময় কাটাতে পারলাম না।